ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব ফিনান্সিয়াল এই রিবন বাটনের অ্যাক্রিন্ট এবং অ্যাক্রিন্ট এম এবং অ্যামর্ড ডিআরজি জিআরসি, মানে এটা স্পেলিংটা এক একজন এক এক রকমভাবে করে। তো অ্যামন্ড লিঙ্ক, তো এই চারটে টপিক নিয়ে আলোচনা করব। তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবেন এবং লাইক করুন, শেয়ার করুন, যাতে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। তো আজকে এই যে জিনিস দুটো নিয়ে প্রথমেই যে টপিক দুটো, অ্যাক্রেন্ট আর অ্যাক্রেন্টেম, এই দুটো জিনিস মানে ফিনান্সিয়াল বা যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করছে তাদের জন্য তো যেমন খুব ইম্পর্ট্যান্ট, বা যারা পড়াশুনো করবেন ভাবছেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো প্রথমেই হচ্ছে অ্যাক্রেন্ট। অ্যাক্রেন্ট এই জিনিসটা কি? এটা হচ্ছে রিটার্ন দ্য অ্যাকওয়ার্ড ইন্টারেস্ট ফর এ সিকিউরিটি দ্যাট পেজ পিরিয়ডিক। মানে আমি মানে যদি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, যদি আমি কোনো একটা ইন্টারেস্ট ইন্টারেস্টে কিছু টাকা নিলাম বা দিলাম, মানে ধরুন এই যে এখানে 7 লাখ টাকা, 7 লাখ টাকা আমি ইন্টারেস্টে নিয়েছি বা কাউকে দিচ্ছি 12% ইন্টারেস্টে পার ইয়ারে, তাহলে মান্থলি বেসিস আমাকে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছি বা নিচ্ছি, তার জন্য কিছু প্রসিডিওরস আছে। তার জন্য যেমন ইস্যুইং ডেট করতে হয়, মানে কত তারিখে আমি লোনটা দিচ্ছি বা নিচ্ছি, কত তার ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট কত তারিখ হচ্ছে, সেটেলমেন্ট ডেট কত আছে। তো এই ওয়েতে কিছু ফর্মুলাস আছে, যেমন ফ্রিকোয়েন্সি আছে এখানে। তো ফ্রিকোয়েন্সিটা আমি প্র্যাকটিক্যাল করার সময় বা এই ফর্মুলাটা যখন ইউজ করব, এই দুটো ফর্মুলা, তখন আমি বলবো। তো প্রথমে হচ্ছে অ্যাক্রিন্ট। তো অ্যাক্রিন্ট হচ্ছে মান্থলি বেসিস আমার কত ইন্টারেস্ট আমি নিচ্ছি বা দিচ্ছি। আর এই অ্যাক্রিন্ট টিএম, এটা হচ্ছে আমার ম্যাচুরিটির সময় একদম, মানে সে একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, ব্যাংকে আমি কিছু ফিক্সড ডিপোজিট করছি, সেটা অনেক সময় বলে না যে 1 বছর 2 মাসে এত টাকায় দিচ্ছে, বা 2 বছর 7 মাসে এত টাকা দিচ্ছে। তো সেই তার জন্য কিছু ফর্মুলাস আছে, সেটা হচ্ছে একবারে ম্যাচুরিটি ক্যালকুলেট করা হয়, সেটা হচ্ছে অ্যাক্রিন্ট টিএম। তো এই দুটো ওয়েতে আমরা মান্থলি বেসিস অথবা ইয়ারলি বেসিস আমরা বা ম্যাচুরিটি বেসিস আমরা ফর্মুলাটা ক্যালকুলেট করতে পারি। তো প্রথমে হচ্ছে অ্যাক্রিন্ট। তো অ্যাক্রিনটা এখানে কি করব, এখানে জাস্ট একটা ইজ ইকুয়াল টু প্রেস করব, করার পর এসিসি, দেখুন অ্যাক্রিন্ট চলে এসছে, আসার পরে সঙ্গে ট্যাব বাটন দেওয়ার পর দেখুন এখানে ইস্যুইং ডেট, ফার্স্টে হচ্ছে ইস্যুইং ডেট আমরা এখানে সিলেক্ট করব, ইস্যুইং ডেট, কমা দিলাম, তারপরে ফার্স্ট ইন্টারেস্ট ডেট এটা দিলাম। তো এখানে এই দুটো ডেট বলার আগে আমার এই ল্যাপটপে প্রথমে হচ্ছে মান্থ সেটিংস আছে বাই ডিফল্ট, তারপরে ডেট আছে, তারপরে ইয়ার আছে। এটা একটু দেখে নেবেন বা বুঝে নিন। আমার এই ল্যাপটপে যে বাই ডিফল্ট যে ডেটটা সিলেক্ট আছে, সেটা হচ্ছে ফার্স্টে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার। তাহলে আমরা ইস্যুইং ডেট, ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট বা ফার্স্ট ইন্টারেস্ট, তারপরে হচ্ছে সেটেলমেন্ট ডেট, এই যে সেটেলমেন্ট এখানে হাইলাইট হয়ে আছে, তো কমা সেটেলমেন্ট ডেট আমরা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে রেট, রেটে হচ্ছে আমরা যাব হচ্ছে এই ইন্টারেস্ট রেট, তারপরেই হচ্ছে আমাদের কত পার বা লোন অ্যামাউন্ট কত দিলাম, কমা দিয়ে এবারে ফ্রিকোয়েন্সি দেখুন, আমি যদি অ্যানুয়ালি, এই যে যেটা বলছিলাম যে আমি এটা হয়ে গেলে মানে ফর্মুলা যখন বলবো তখন বলেছিলাম যে ফর্মুলা যখন দেখাবো তখন বলবো, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমি অ্যানুয়ালাইজ করতে পারি অথবা সেমি অ্যানুয়ালাইজ, মানে 6 মাস অন্তর করতে পারি, বা কোয়ার্টারলি। তো মানে অ্যাকচুয়ালি অ্যানুয়াল হচ্ছে 12 মাস, সেমি অ্যানুয়াল হচ্ছে 6 মান্থে, 6 মান্থ করে আমরা ডিভাইড করলে যেমন 2, আর কোয়ার্টারলি হচ্ছে 3 মান্থ করে, এই 4 মান্থ করে। তো সেই ওয়েতে আমরা 1 2 4 এইটা করতে পারি। তো আমি এখানে বাই ডিফল্ট এটা 1 সিলেক্ট করে রেখেছি, এখানে আমি 1 টাইপ করেও দিতে পারি অথবা এই 1টা সিলেক্ট করে দিতে পারি। দেওয়ার পর তারপরেই আছে বেসিস। তো এই বেসিস আর এই ক্যালকুলেট মেথড এটা না দিলেও হবে। তো বেসিসটা যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেমন 365 দিন আমাদের বেসিস করা হয়, অথবা আমেরিকা বা এক একটা দেশের এক এক রকম, আমেরিকায় 360 দিনে করা হয়। তো এটা ওই জন্য আমাদের
ইন্ডিয়ানে আমাদের না দিলেও হবে, বাই ডিফল্ট এটা 365 দিনই ধরে নেবে। তাহলে আমরা এখানে এটা দিয়ে এন্টার দিলাম, দেওয়ার পর দেখলাম তাহলে আমার মান্থলি বেসিস এই 7 লাখ টাকার উপর এত টাকা ইন্টারেস্ট আমি নিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্রিন্ট, মানে পিরিয়ডিক্যালি আমাকে ফার্স্ট মান্থে, মানে দেখুন 28/7 আমার মানে ইস্যু ডেট হয়েছে, এই 7 লাখ টাকা ইস্যু হয়েছে, 29/7 থেকে ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট স্টার্ট হয়েছে, আর সেটেলমেন্ট ডেট হচ্ছে 30/8। তো এইখানে আমি এটা যেমন বাড়াতেও পারি, এখানে এটা যদি আমি 24 করে দিই, দেখুন এখানে যদি আমি 24 করে দিই তাহলে আমার ইন্টারেস্ট আবার বেড়ে যাচ্ছে। সেটা আমার যে যার কাজের পরিধি অনুযায়ী সেটা সেটেলমেন্ট ডেটটা ঠিক করবে। সেটা 1 বছর কমাতে পারে, বাড়াতে পারে, আবার 6 মাস কমাতেও পারে, বাড়াতেও পারে। তো আমি এখানে 24 আর 23 করে আমি দেখালাম, সরি। তো এই হচ্ছে অ্যাক্রিন্ট। আচ্ছা, এইবারে হচ্ছে যদি আমি ম্যাচুরিটি বেস করে যদি আমার ইন্টারেস্ট কত হচ্ছে সেটা দেখতে চাই, তাহলে আবার কি করব, সে একই রকম প্রসেস, ইজুকাল টু ACCTM, এরকম চলে আসলো অ্যাক্রিন্ট এম, ট্যাব দিয়ে এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখুন এখানে ইস্যু ডেট, এটা ইস্যু লেখা আছে, তাহলে ইস্যু ডেট এটা সিলেক্ট করলাম, করার পর কমা, পর সেটেলমেন্ট, সেটেলমেন্ট হচ্ছে সেটেলমেন্ট ডেট দিলাম, কমা দেওয়ার পর তারপরে রেট, রেট হচ্ছে আমার ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, বা এটা আমি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে পার, মানে হচ্ছে আমার 7 এটা, তারপরে বেসিস, এটা আমি এই যে দেখুন ইউএস, এটা আমি এখানে এটা আমি 1 দিয়ে রেখেছি, এটা আমি 0 দিতে পারি। তো যা ইচ্ছা আমাদের মতো করে করে দিতে পারি। তাহলে আমাদের এটা 1 দিয়ে এন্টার। তাহলে দেখুন এই 7 লাখ টাকা 12%-এ 1 বছরের সময়, জাস্ট এই 1 বছর নয়, মানে এই ডেটে, মানে সেটেলমেন্ট ডেট আর ইস্যু ডেট এই দুটো হয়, এটা কাজে লাগে না। তাহলে এই সেটেলমেন্ট ডেট আর এইটা, মানে আমার 1 মাসে, 1 মাসে আমাকে এত টাকা দিতে হচ্ছে, মানে দিচ্ছি বা নিচ্ছি, মানে 7 লাখ টাকা আমি লোন তুললাম, 1 মাসে আমাকে এটা এই জিনিস এই এত টাকা দিতে হবে বা নিতে হবে। এটা হচ্ছে 1 মাসের আমার মানে ম্যাচুরিটিতে আমি এটা পাচ্ছি। এটাকে যদি আমি 23-এর জায়গায় যদি আমি 24 করি, তাহলে দেখুন এটা আরও বেড়ে যাচ্ছে, দেখছেন। তাহলে অ্যাক্রিন্ট আর অ্যাক্রিন্ট এমটা বোঝা গেল। তাহলে এটা মান্থলি বেসিস আসছে, আর একটা হচ্ছে একদম পুরো ম্যাচুরিটি বেসিস, ম্যাচুরিটি বেসে এটা আসছে। তাহলে ফিনান্সিয়াল রিবনের এই দুটো জিনিস বুঝলাম। এরপরেই আছে অ্যামর্ডি জিআরসি, মানে এক একজন এক এক রকম উচ্চারণ করে, এটা একটু দেখে নেবেন, বা অ্যামরলিঙ্ক। তো এই দুটো জিনিস এটাও খুব ইম্পর্টেন্ট, মানে কোনো প্রোডাক্ট আমি বিক্রি করছি বা কোনো প্রোডাক্ট আমি কিনছি, তাহলে যদি 6 মাস পরে রিটার্ন করলে বা রিটার্ন নিলে, হ্যাঁ, তার যেভাবে ক্যালকুলেট করা হয়, বা ডেট কন্ডিশন বা ড্যামেজ হয়ে গেলে তার রিটার্ন করলে তার কি কত পয়সা পাবো বা আমি নেব, বা দেবো, সেই মানে সেই ক্যালকুলেশনের উপর বেস করে এই দুটো ফর্মুলা আমার এখানে ইউজ করা হয়। সাপোজ এখানে আমি একটা ল্যাপটপ কিনেছি যার ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, একটা কি কিনেছি 20,000 টাকা প্রাইস। যদি এখানে আমি কোয়ান্টিটি 4টে নিতাম তাহলে কস্ট আসতো, টোটাল কস্ট সেই জন্য 20,000 টাকাই আছে। পারচেজ ডেট সাপোজ 1/1/2023-এ আমি নিয়েছি, ওয়ারেন্টি 1 বছর, সেই জন্য মানে 31/12/2023, মানে এটা মাথায় রাখবেন। আমি আগেও বলেছি যে আমার এই ফরম্যাটটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার। আচ্ছা, তারপরে স্যালভেজ ভ্যালু হচ্ছে 700 টাকা, আর সুইচ টাইম হচ্ছে 1, আর প্রোডাকশান ডেপ্রিসিয়েশান হচ্ছে 2%। তো এইটা হচ্ছে আমার ডেটা, যেটা একটা জিনিস কিনতে গেলে আমার, বা মানে ড্যামেজ কন্ডিশন বা রিটার্ন করতে গেলে এইভাবে এই ডেটাগুলো আমার লাগে। তো অ্যামর্ডি জিআরসি এই জিনিসটা কি, রিটার্ন দ্য প্রোডাক্ট লিনিয়ার ডেপ্রিসিয়েশন অফ অ্যান অ্যাসেট ফর ইচ অ্যাকাউন্টিং পিরিয়ড। মানে এইটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট কিনলাম বা বিক্রি করলাম, তো 6 মাস পর কেউ যদি আমাকে রিটার্ন করে, ঠিক আছে, তার উপর 6 মাস পরে সেই সময় তার ভ্যালু কত হতে পারে, বা কত দিয়ে আমি ওটাকে প্রোডাক্টটাকে ফেরত নিতে পারবো, বা আমি দিতে পারবো, কত আমি পাবো
ফেরত দিলে। আবার যদি এরকমও হয় যে প্রোডাক্টটা আমি নিলাম 1 বছর পর কি 2 বছর পর প্রোডাক্টটা আমার ড্যামেজ হয়ে গেছে, আমি ফেরত দিয়ে দিচ্ছি। মানে এরকম হয় না এখন ফ্লিপকার্ট বা অ্যামাজনে এখন সেই আ একটা মোবাইল ওরা নিয়ে নিলে, নতুন মোবাইল কিনলে বলেছে রিপ্লেসমেন্টের জন্য কত তারা টাকা বাদ দেয়। পুরনো মোবাইলটা নিয়ে নেবে, নতুন মোবাইলটা দেবে। তার জন্য কত টাকা মাইনাস করবে। সেই প্রসিডিওরটা বা সেই যে ফর্মুলা ইউজ করা হয় সেটা হচ্ছে এই অ্যামরলিংক। তাহলে প্রথমেই দেখছি এই অ্যামর্ডি জিআরসিটা কীভাবে হয়। একই রকমভাবে ইজ ইকুয়াল টু এ এম, এই যে চলে এসছে প্রথমে। তাহলে প্রথমেই আছে কস্ট আমি দিয়ে দিলাম এখানে, কমা, তারপরে হচ্ছে ডেট পারচেস ডেট দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ফার্স্ট পিরিয়ড দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সেলভেজ এই ভ্যালুটা দিয়ে দিলাম, কমা, তারপরে হচ্ছে পিরিয়ড হচ্ছে সুইচ টাইম দিয়ে দিলাম 1 ইয়ার, তারপরে রেট এটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে বেসিস এইটা। দেখুন, তাহলে আমি 20,000 টাকায় আমি একটা জিনিস কিনলাম। আমার 1 বছর পর আমাকে যদি আমি প্রোডাক্টটা রিটার্ন দিতে চাই বা নিতে চাই, তাহলে আমাকে 950 টাকা পে করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটার কাজ হচ্ছে এই, মানে কোনো প্রোডাক্ট আমার চলছে 6 মাস পর, কি 1 বছরের ওয়ারেন্টি আছে বা 2 বছরের ওয়ারেন্টি আছে, বা এটা যেমন যদি এটা 2 বছর করি তাহলে কি দেখুন কি আসছে, 900 এটা চলে আসছে। এটা 1% যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে এটা 1%, 2%, 3%, যার যেটা দেবো আমরা সেই হিসেবে এইটা ফর্মুলাটা দিয়ে দিয়েছি। ফর্মুলা মানে এক্সেল ভিতরে ফর্মুলা কাজ করছে, শুধু আমাকে ডেটাগুলো দিতে হবে। এটা সুইচ টাইম যদি 3 ইয়ার্স হয় তাহলে মানে আমার প্রোডাক্টের বয়স চলছে, প্রোডাক্টটা আমি ফেরত দিতে চাইছি, তাহলে আমার এই 857 টাকা আমাকে দিতে হবে বা নিতে হবে প্রোডাক্ট ফেরত দেওয়ার সময়, বা আমি প্রোডাক্ট যদি নিয়ে চলে আসি, আমি বিক্রি করলাম তাহলে যদি রিটার্ন নিয়ে আসি তাহলে আমাকে এত টাকা দিয়ে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে অ্যামর্ডি জিআরসি। এরপরেই হচ্ছে অ্যামরলিংক, অ্যামরলিংক চলে এসছে। তাহলে প্রথমেই আছে কস্টটা দিয়ে দিলাম, তারপরে আছে ডেট পারচেস দিয়ে দিলাম, ফার্স্ট পিরিয়ড দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সেলভেজ 700 টাকা দিয়ে দিলাম, পিরিয়ড 3 দিয়ে দিলাম, 2% দিয়ে দিলাম, বেসিস সেই আমাদের ইন্ডিয়ান। তাহলে 400 টাকা আসলো। তাহলে এই 400 টাকাটা কি, এটা হচ্ছে আমার ডেট কন্ডিশনে, মানে আমি কোনো প্রোডাক্ট আমি কিনেছি, কেনার পরে আমার প্রোডাক্টটা ড্যামেজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ওয়ারেন্টি পিরিয়ডের পরে আমি ফেরত দিতে চাইছি। মানে এটা 3 ইয়ার্স দিয়েছে, এটা যদি আমি 1 ইয়ার দিই তাহলে দেখুন কত হতে পারে। মানে এইটা কিন্তু ফিক্সড, এটা আর চেঞ্জ হবে না, এইটা চেঞ্জ হবে। কি 2 ইয়ার্স পর যদি আমি ফেরত দিই তাহলে কিন্তু দেখুন 903 টাকা হলো, এটা কিন্তু 400 টাকাতেই আছে। মানে আমাকে প্রোডাক্টটা আমি ফেরত দিচ্ছি, মানে ফ্লিপকার্টে আমি আমার যে কোনো ওই ল্যাপটপটা ফেরত দিচ্ছি, খারাপ হয়ে গেছে, আমি আর ওটাকে ইউজ করবো না, নতুন কিনছি, সেই রিপ্লেসমেন্ট বলে না, তার জন্য এই 400 টাকা আমার জন্য এটা মাইনাস করে দিতে পারবে ওরা। তাহলে বোঝা গেল এই আজকের এই 4টে টপিক নিয়ে আমি আলোচনা করলাম। এই ফিনান্সিয়ালের এই যে টপিকগুলো আছে এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমি এই 4টে 5টা টপিক নিয়ে আবার আলোচনা করব, নেক্সট টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই যে এবারে যে এই ফিনান্সিয়াল রিবনের যা এখানে ফর্মুলাগুলো আছে খুব খুব ইম্পর্টেন্ট, এটা সব ভিডিওগুলো ফলো রাখো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্রথমেই বলেছি সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান যায়। ওকে, থ্যাংক ইউ।